ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জয় সময়ের অপেক্ষা কেন, ব্যাখ্যা দিলেন আইনজীবী। মহার্ঘ ভাতা মামলা নিয়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা মামলার নতুন তারিখ ঘোষণা করেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বর দুপুর 2টোর পর থেকে শুরু হবে এই বহুল আলোচিত মামলার শুনানি। রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের মতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে। এর আগে মামলাটি বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল। তবে নতুন সিদ্ধান্তে বেঞ্চে যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। আইন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মামলার চূড়ান্ত রায়দানের দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিচারপতি করল বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন, যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কনফেডারেশনের তরফে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, বকেয়া ডিএ মামলায় জয় সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যের সরকারি কর্মচারীরা এবার ন্যায্য প্রাপ্য ফিরে পাবেন। তিনি আশ্বাস দিয়েছেন, কর্মীরা দীর্ঘ লড়াইয়ের সঠিক ফল শিগগিরই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় উৎসাহিত। তাদের বক্তব্য, 11ই সেপ্টেম্বর থেকেই এই মামলার শেষ অধ্যায় শুরু হবে এবং একটি ঐতিহাসিক রায় আসতে পারে। বহুদিনের আন্দোলন সংগ্রাম ও ধৈর্যের পর অবশেষে তাদের দাবির বাস্তবায়ন ঘটতে পারে বলে আশা করছেন তারা। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।